কথায় বলে রক্ষী ভক্ষক। এবার অবৈধভাবে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ খোদ শাসক দলের তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। চাপড়ার হাতিশালা 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলে সোচ্চার গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, ওই পঞ্চায়েত এলাকার নতুন গ্রামের পশ্চিম পাড়ার একটি সরকারি জমিতে বেশ কিছু মূল্যবান গাছ আছে। প্রায় 13টি গাছ অবৈধভাবে কেটে বিক্রি করে দিচ্ছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ইয়ানুর মণ্ডল। স্থানীয় এক কাঠ ব্যবসায়ী জাকির মণ্ডলও দাবি করেছেন, টাকার বিনিময়ে গাছগুলো কাটার অনুমতি দিয়েছেন ওই পঞ্চায়েত সদস্য। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য গাছ কেটে বিক্রি করার অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তার দাবি, গাছগুলো শুকিয়ে গিয়েছিল, সেই কারণেই বিক্রি করা হয়েছে। তবে গাছ কাটার বিষয়ে পঞ্চায়েতকেও জানানো হয়নি বা বন দপ্তরেও কোনো অনুমতি নেওয়া হয়নি। সরকারি সম্পত্তি নিজের ইচ্ছে মতো বিক্রি করতে পারেন পঞ্চায়েত সদস্য? তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তারা। কিন্তু শাসক দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হিম্মত হবে পঞ্চায়েত কর্তৃপক্ষ থেকে বন দপ্তরের? সেদিকেই তাকিয়ে নতুন গ্রামবাসী। আমার অভিযোগ বলতে, সকালে শুনলাম যে নতুন গ্রামে একটা পঞ্চায়েতের পুকুরে গাছ আছে, সেটা দলবিলে, যাকে ডাকলাম জমগাড়ি বলে, সেই পুকুরের গাছ চুরি হয়ে গেছে। তা আমরা সেখানে গাছ দেখতে যাই, গিয়ে দেখি আমরা সেটা তদন্ত করে দেখলাম 13টা গাছ কাটা আছে। কে বা কারা কেটেছে সেটা আমরা জানিনি। হ্যাঁ, গাছ কাঁচা গাছ, ডালগুলাও সব পড়ে আছে এখনও। এটাই দেখে আসলাম আমরা। কাদের মদতে চলছে এই কাজ? এই কাজটা চলছে এখন, যেটা বলছে যে এখন যারা আপাতত প্রশাসন ক্ষমতায় আছে বা আমরাও ক্ষমতায় আছি, আমরাও টিএমসি করি, কিন্তু কিছু মেম্বার আছে তারা এই কাজটা করেছে। তারা কারা? তারা বলতে ইয়ানুর মণ্ডল বা তার ছেলে পেলে যারা আছে তারাই। কোন পঞ্চায়েতের মেম্বার? এটা হচ্ছে হাতিশালা 2 নম্বর অঞ্চলের মেম্বার। ওনার বাড়ি নতুন গ্রাম পশ্চিমপাড়া। আমাদের হাতিশালা 2 নম্বর অঞ্চলের অধীনে নতুন গ্রাম পশ্চিমপাড়ায় একটি সরকারি পুকুর আছে, সেখানে অনেক মূল্যবান গাছ চুরি করে কেটেছে। খবর পেয়ে আমাদের গ্রামের লোকজন গাছের কাছে যায়। আজ সকালে গিয়ে দেখে যে প্রচুর পরিমাণে গাছ কেটেছে। আমরা স্থানীয়ভাবে খবর সংগ্রহ করি যে কারা কাটলো। তখন আমরা জানতে পারি যে আমাদের গ্রামের একজন প্রতিবেশী কাঠমিস্ত্রি জাকির মণ্ডল, বাবার নাম আমলেশ মণ্ডল। তার কাছে আমাদের গ্রামের পঞ্চায়েতের সদস্য তৃণমূলের ইয়ানুর মণ্ডল, বাবার নাম তজির মণ্ডল, সে আমাদের কাছে কাঠমিস্ত্রি জাকির স্বীকার করে দিয়ে ইয়ানুর মণ্ডল লোকজন নিয়ে গিয়ে পঞ্চায়েত সদস্য গাছগুলা তাকে বেশ টাকায় রপা হয়ে বিক্রি হয়। এবং সেই গাছ বর্তমানে বড়ান্দুলিয়ার দেবেশ ঘোষের কাঠ মিলে গাছগুলো আটকানো আছে। এই অবস্থায় বারবার চুরি যাওয়ার কারণে আশঙ্কাগ্রস্ত হয়ে গ্রামের মানুষ তদন্ত করে দেখছে বহু মূল্যবান গাছ ওখান থেকে চুরি গিয়েছে। আমরা গ্রামের মানুষ সরকারি সম্পত্তির রক্ষার স্বার্থে আমরা গ্রামের মানুষকে নিয়ে সংঘবদ্ধ হয়েছি এই ধরনের চুরি বন্ধ হোক এবং বন দপ্তরে সংবাদ গিয়ে যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা গ্রামের তরফ থেকে হাতিশালা 2 নম্বর অঞ্চলের পক্ষ থেকে আমরা প্রতিকার চাই। এই চুরি অবিলম্বে বন্ধ হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অবৈধভাবে, অবশ্যই অবৈধভাবে কাটা হয়েছে, যেখানে কোনো রকমের সরকারি অর্ডার নেই এবং বহু মূল্যবান গাছ, শিশু গাছ থেকে শুরু করে এইভাবে কেটেছে। এবং আমরা যতদূর জানি পঞ্চায়েতের কিছু ইলেকটেড মেম্বার টিএমসির, আমি নিজেও টিএমসি করি, তাদেরকে আমরা আনঅফিসিয়ালি জিজ্ঞাসা করেছি। তারা বলেছে পঞ্চায়েতে কোনো রেজুলেশন নেই বা পঞ্চায়েত তরফ থেকে কোনো বিক্রি হয়নি। তাহলে কে বা কারা? এখানে দেখা যাচ্ছে পঞ্চায়েতের একজন নির্বাচিত সদস্য ইয়ানুর মণ্ডল, সে গাছ বিক্রি করেছে এবং কী টাকায় বিক্রি করেছে আপনারা যদি সেই জাকির মণ্ডলকে জিজ্ঞাসা করেন সবটাই জানতে পারবেন। এবং বড় আন্দুলিয়ায় দেবেশ ঘোষের কাঠ মিলে গাছগুলো আটকানো আছে। আমরা গ্রামের মানুষ এর প্রতিকার চাই। এইভাবে সরকারি সম্পত্তি কেন নষ্ট হচ্ছে? আমরা এটা কারোর বিরুদ্ধে নয়, সরকারি সম্পত্তি বন দপ্তর জানুক। এইভাবে কেন অকারণে বহুমূল্যবান গাছ কাটা হচ্ছে, আমরা গ্রামের তরফ থেকে হাতিশালা 2 নম্বর অঞ্চলের পক্ষ থেকে প্রতিকার চাই। আমাদের গ্রামের যে মেম্বার আছে তোমার ওই ইয়ানোর, তার ক্লাবের ছেলেরা গিয়েছিল, দিয়ে দাম দর করে একটা পচা গাছ আছে, পচা গাছটা ধরে আমি বললাম 18,000 টাকা দাম হবে। এই গাছ কটা কেনা হয়েছে 10টা গাছ। জানা সত্ত্বেও ক্লাবের ছেলেরা গিয়েছিল, বলল গাছ এই কটা দেওয়া হোক, ভাঙাচোরা গাছ ছিল,
না, জোর করা বলতে ক্লাবের ছেলেরা গিয়েছিল, দিয়ে বললো এই গাছ কটা ক্লাবে থেকে দেয়া হবে না। 10টা কেটেছে আর এই 3টি কাটা ছিল, ওটা গোড়া কাটা ছিল। ওরা পাবলিক কেটেছে। দেখো, এই ব্যাপারে আমি প্রথমে বলি, আমরা কোনো রাতের অন্ধকারেও গাছ কাটিনি, কোনো অজান্তে কারো গাছ কাটিনি। কয়েকটা গাছ, শুকনো গাছ আজকে দীর্ঘদিন ধরে ওখানে পড়ে আছে, বছর 2-3 ধরে। এবার আমাদের ক্লাবের ছেলেপিলে, আমরা ক্লাবের সদস্য সবাই সেটা দেখি, গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সব পাবলিকে কেউ কেউ কেটে জ্বালানির জন্য নিয়ে যাচ্ছে। তাই আমরা ক্লাবের ছেলেপিলে কয়েকজন ওইখানে যাই, তারপর একজনকে আমরা দেখি সে দিনও মানে গাছ কাটে, কয়েকটা গাছ, শুকনো গাছ। বলা হচ্ছে যে গাছগুলো কাটা হয়েছে দামি এবং রাতের অন্ধকারে, সেগুলো মিথ্যা। রাতের অন্ধকারে কোনো গাছ কাটাই হয়নি, ওটা যা কাটা হয়েছে দিনের বেলায় হয়েছে। আর শুকনো গাছ, কোনো দামি গাছ ওইখানে নেই, দামি গাছ ওইখানে নেই। দামি গাছ আগে ছিল, যে সিপিএমের আমলে কেটে শেষ করেছে। কয়েকটা শুকনো গাছ ছিল, সেই গাছটা কাটা হয়েছে, সেটা দিনমানে হয়েছে, কালকে কাটা হয়েছে দিনমানে। অনুমতি নেওয়া হয়নি এরকম একটা বিষয় বলছে। অনুমতি বলতে আমরা কারোর সাথে অনুমতি নেইনি, আমরা ক্লাবের ছেলেপিলে একটা খেলা ধরেছি, খেলার জন্য আমরা শুকনো গাছ কয়েকটা কেটেছি। যেহেতু শুকনো গাছ, তাই আমরা কারোর সাথে প্রয়োজন নেওয়ার মতো নাই বলে আমরা প্রয়োজন নেয়নি। যদি আমরা ভালো গাছ হতো সেটা আমরা জানাতাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। যারা এই অভিযোগটা করে তারা বলছে ভালো গাছ কাটা হয়েছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু যারা এখানে অভিযোগ করছে তারা সব হচ্ছে আমাদের বিরোধী দল, আমাদের যে তৃণমূল দলের মানে ওরা ক্ষতি করার জন্য চেষ্টা করছে। ওরা কংগ্রেসের সব হারমাত বাহিনী, সিপিএমের হারমাত বাহিনী, ওরা পঞ্চায়েত ভোটেও আমাদের খুব ক্ষতি করার চেষ্টা করেছিল, পারিনি। এখন কি করে দলের ক্ষতি করব, দলের কারিমাপ্ত করব, সেই চেষ্টা ওরা করছে, কিন্তু এতে দলের সাথে এর কোনো সম্পর্ক নেই। চাপড়া থেকে পবিত্র সরকারের রিপোর্ট, জি নিউজ বাংলা।